पूर्वी खबर। पश्चिम बंगाल विधानसभा चुनाव की आहट के बीच दल बदलने का सिलसिला शुरू हो चुका है। गुरुवार को कुल्टी के विधायक अजय पोद्दार के नेतृत्व में आयोजित कार्यक्रम में टीएमसी नेता सुदीप चौधरी और माकपा नेता बुद्धदेव दत्त ने सैकड़ों समर्थक के साथ भाजपा का दामन थामा। बीजेपी प्रदेश अध्यक्ष समीक भट्टाचार्य ने उन्हें पार्टी का झंडा थमाया। बीजेपी के प्रदेश अध्यक्ष ने कहा कि युवा तृणमूल कांग्रेस कुशासन से परेशान होकर वे लोग भाजपा में शामिल हो रहे हैं। भाजपा में शामिल हुए नेताओं ने आरोप लगाया है कि टीएमसी और वामपंथी दल तुष्टीकरण और धर्मनिरपेक्षता की राजनीति कर रहे हैं। आइए जानते हैं आगे की जानकारी। বিষয় অনেকগুলো রয়েছে, ঠিক আছে। আপনারা সবাই জানেন পশ্চিমবাংলায় এমন একটা সরকার চলছে যে সরকার পশ্চিমবঙ্গের শিল্প, শিক্ষা, সংস্কৃতি সবকিছুকে চুলোয় বিসর্জন করে দিয়েছে। আর ঘরের সামনে দেখবেন বুদ্ধি কলেজে চলছে, গোটা রাজ্য জুড়ে চলছে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক। পূর্বতন সমস্ত সরকারের যে নকারাত্মক যে কর্মসূচি তার জন্য আজকে প্রতিদিকে বেকার ছেলে হাত ধরে দাঁড়িয়ে আছে ফাটার লাইন। একদিকে দাঁড়িয়ে বর্তমান সরকারের যে অপরিণামদর্শী কাজকর্ম, দায়িত্ব জ্ঞানহীনতা, অসংবেদনশীলতা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যেমন করছি, তার একই সঙ্গে পশ্চিমবাংলার যুবক যারা রয়েছে, যারা গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবাংলার যে ডেমোক্রেসিক্যাল চেঞ্জ করার চেষ্টা চলছে, যে তোষামোদী রাজনীতি চলছে এবং নিরপেক্ষতার মুখোশ করে, মেকি নিরপেক্ষতার মুখোশ করে ধর্ম নিরপেক্ষতার নামে যে তোষামোদী রাজনীতি চলছে, আমরা বিভিন্ন মত, বিভিন্ন রাজনীতি, বিভিন্ন বিশ্বাসের পক্ষ থেকে এক জায়গায় এসে রাষ্ট্রবাদী মানুষের সঙ্গে রাষ্ট্রহিতে রাষ্ট্রবাদী আন্দোলনের সঙ্গে যোগদান করার জন্য আজকে আমরা এই মঞ্চকে বেছে নিয়েছি। সিপিএম ছাড়, সিপিএম এর দেখুন আমি একজন প্রাক্তন নেতা হিসেবে এখানে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি। যারা নীতি আদর্শের কথা বলে, যারা বিভিন্ন চেতনার কথাবার্তা বলে, তাদের বর্তমান যে ভূমিকা পশ্চিমবঙ্গে, যে কথা আপনাকে আগেই বললাম, যে তারা হচ্ছে যে নিরপেক্ষতার মুখোশ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ধর্ম নিরপেক্ষতার নামে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের প্রতি, একটা অংশের প্রতি তারা হচ্ছে তোষামোদী রাজনীতি সংগঠিত করছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের দল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকে আন্দোলন, আমাদের সিদ্ধান্ত। দেখুন, সব থেকে বড় কারণ হচ্ছে যে আজকে আমার মনে হয়েছে মানুষের জীবন একটাই, প্রথমে নিজের সত্তাকে বাঁচাতে হবে, পশ্চিমবাংলায় আমাকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, পরের প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে এবং মিথ্যা প্রতিশ্রুতি নেক্সট প্রজন্মের জন্য যে বার্তা আমাদেরকে পৌঁছাতে হবে, বেকারত্ব দূর, এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আগামী দিন আমাদের মা বোনেরা রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে পারবে কিনা, তার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। এটা শুধুমাত্র কোনো নীতি আদর্শের লড়াই নয়, এটা আমাদের সত্তার লড়াই, আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই, বিশেষ করে পশ্চিমবাংলার বুকে। আমি তৃণমূলের 2018 থেকে 3 টার্ম আমি তৃণমূলের যুব সভাপতি ছিলাম। পরবর্তীকালে পার্টির জেনারেল সেক্রেটারি হই আমি। তারপরে আমার আর কোনো রাজনীতিকের কোনো জায়গা মানে পোস্ট আমার ছিল না। এই জায়গায় কি কোনো ক্ষোভ আছে তৃণমূল পার্টি? দেখুন, ক্ষোভ আমার কোনো পার্টির বিরুদ্ধে আমি ক্ষোভের বহিঃপ্রকাশ আমি করতে চাই না। আমরা চাই আজকে যারা আমাদের সাথে এসছে তারা এখানে রাস্তা, ড্রেন, লাইট, নিজের এলাকার ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু আসেনি। তারা এসছে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য। আমাদের মনে হয়েছে যে তৃণমূলের থেকে শুধুমাত্র একটা সম্প্রদায়কে খুশি করার জন্য রাজনীতি করার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবার জন্য এসেছি। আমরা জানি ভারতবর্ষ আমাদের দেশ, যারা ভারতবর্ষের রাষ্ট্রবাদী, যারা আমাদের ভারতবর্ষের দেশভক্ত, তাদের জন্য আমরা, কিন্তু তৃণমূল সরকার সেটা বিবেচনা করছে না। তৃণমূল সরকার ভোটের রাজনীতি করছে। আমরা ভোটের রাজনীতির পক্ষে নই। আমরা চাই আমাদের রাজ্য উন্নয়ন হোক, আমরা সুরক্ষিত থাকুক, আমাদের স্বচ্ছ প্রশাসন হোক। আমার সাথে বিভিন্ন যুব টিমের আমার লিস্ট পার্টির কাছে দেওয়া আছে, প্লাস আমরা আজকে 27 জন জয়েন করছি। আমার সঙ্গে সিপিআইএম পার্টির অত্যন্ত দক্ষ সংগঠক বুদ্ধদেব দত্ত, চন্দন, এরাও কমসে কম 150 ছেলে নিয়ে আমাদের সাথে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজকে জয়েন করছি। আমাদের সবার নেতৃত্ব, আমাদের একার নেতৃত্ব বলে কিছু নয়। কারণ আপনারাও জানেন অন্যান্য দল প্রাইভেট কোম্পানি হতে পারে, অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টি, আমি যতটুকু অভিভাবন করেছি, আমি এখনো কিছুই জানি, আমাকে অনেক কিছু জানতে হবে, কিন্তু যতটুকু বুঝেছি এতটুকু আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোনো ইন্ডাস্ট্রি নয়, কোনো ফ্যাক্টর নয়, মানে ফ্যাক্টরি নয়। এটা জনতার দল, এটা সিস্টেমেটিক দল, আর নিয়ম কানুন মেনটেন করে চলার দল।
আমার নাম সুদীপ চৌধুরী, আমাকে বুম্মা বলে লোকে চেনে। সামনে তো বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই যোগদান করা হয়েছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।